আমি কোথায় কী করবো, রান্না বান্না করবো। আর এই আখের থেকে এত ঝড় হলো, ঝড়ের থেকে কাঠখড়ের ঘরটা সব পড়েছে। দিদিরা দিদিটাতে কাঠখড় ঘুরিয়ে নাও, রান্নার অসুবিধে বার করে নাও, কয়েকটা দাও রেখে আসি, ওদিকে উনানে মতো দিতে হবে। বন্ধুরা এই যে দেখছেন আমাদের কাঠখড়ের ঘরটা ভেঙে গেছে। কালকে রাত্রে খুব ঝড় বৃষ্টি হয়েছিল, আর সেই ঝড়ে এই কাঠখড়ের ঘরটা ভেঙে গেছে। আর বৃষ্টিও হয়েছিল খুব, সেই জন্য একদম কাঠখড় ভিজে গেছে। আজকে সকালে আমি আর মা কিছু কাঠখড় নিয়ে যাচ্ছি আমাদের রান্নাঘরে মুতো দেওয়ার জন্য। মুতো দিয়ে দিয়ে রান্না করা হবে। সব কাঠখড় একদম ভিজে গেছে, একদম রান্না করা যাচ্ছে না, ভীষণ কষ্ট হচ্ছে। কিন্তু কি আর করা যাবে বলুন, এভাবেই রান্না করতে হবে। আর এইভাবেই কয়েকদিন খুব অসুবিধা যাবে, কিন্তু আপনাদের সামনে এই সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসবো এই কষ্টের মধ্যে থেকেও। বন্ধুরা এই দেখুন, এই চালের ওপরে লাউ গাছ হয়েছিল। এখন আমি লাউ গাছটা কাটবো, আর এই লাউ শাক দিয়ে খুব সুন্দর একটা রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো। আর দিদিরা এইটা তো কাটবে। বন্ধুরা চলে এলাম রান্নার কাছে লাউ শাকগুলো নিয়ে। এবার আমি কেটে নেব। আর সারাদিন বৃষ্টি হচ্ছে, আর সঙ্গে জোরে হাওয়াও বইছে। একটুও কামাই নেই, বৃষ্টি হয়েই যাচ্ছে। এই কচি পাতাগুলো নেবেন, খুব ভালো লাগে কচি পাতাগুলো খেতে, আর এই ডগাগুলো খেতে। ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর এই লাউ শাকের সঙ্গে আমি মাছ রান্না করব, সেই জন্য আমি এখানে রুই মাছ নিয়েছি। রুই মাছটা কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আলুও কেটে নিয়েছি, সব কিছু আমার হয়ে গেছে। উনানও ধরিয়ে নিয়েছি, এবার কড়াটা বসিয়ে দেবো। মাছে লবণ হলুদ মাখিয়ে দেব। তেল গরম করে দিয়েছি, এবার একে একে মাছগুলো দিয়ে ভেজে দেব। সব মাছগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি মাছগুলো। বন্ধুরা মাছের তেল কিছুটা রয়েছে, আর এই তেলে আমি রান্নাটা করব। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি,
লঙ্কা আর পেঁয়াজটা ভেজে নেব হালকা করে। লঙ্কা আর পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি, এবার আলুগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। আলুটা নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লঙ্কাটা আপনারা যেমন খাবেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। মশলাগুলো দিয়ে দিয়েছি, এবার ভালো করে কষে নেব। ভালো করে কষে নিয়েছি, এবার সব শেষে আমি শাকটা দিয়ে দেব। শাকটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আমি একটু নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে একটু শাকটা তাড়াতাড়ি মজে যায়। এই দেখুন শাকটা কি খুব সুন্দরভাবে মজে গেছে আর খুব সুন্দর হয়েছে। এবার আমি জল দিয়ে দেব পরিমাণ মতো। জল দিয়ে দিলাম, এবার মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে ভালো করে ফুটতে দেবো ঝোলটা। অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি, এবার ঢাকাটা খুলে নিচ্ছি। খুব ভালোভাবে ফুটে গেছে। এখন আমি জিরে বাটা দিয়ে দিচ্ছি। জিরে বাটাটা দিয়েছি আমি 1 চামচের মতো। আরও 1 মিনিট ফুটিয়ে নেব, নিয়ে নামিয়ে নেব। জিরে বাটা দিয়ে 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। তরকারিটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর এই রকম স্বাস্থ্যকর রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই করে তৈরি করবেন। আর এই লাউ শাকটা কিন্তু মুখের রুচি ফেরায়, আর খুব ভালো লাগে এই লাউ শাকটা খেতে। আপনারা অবশ্যই তৈরি করবেন। আর কেমন লাগলো আমার এই রেসিপি অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের একটি রেসিপিতে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।